সবাইকে মাস্তি টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমসাময়িক বিষয় এসপিসি আপডেট নিউজ নিয়ে সবচেয়ে আমি ভিডিও করি। সো আজকে আমি এসপিসিকে আসলে 31 তারিখের মধ্যে ফিরে আসবে কি না আর সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কিছু ইনফরমেশন রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ইনবক্সে নোটিফিকেশান চলে যায়। আর যদি ভিডিওটি আপনাদের কাছে কোনো রকম ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেওয়ার। সো চলুন কথা আর না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথমে বলেছি আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসপিসি আসলে 31 তারিখের মধ্যে ফিরে আসবে কি না, 31-এর মধ্যে আমরা এসপিসি পাচ্ছি কি না সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো যেটি হয়তো আপনারা জানেন না। সো প্রথমে আমি আরেকটু কথা বলে রাখি, এসপিসি ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে 31-এর মধ্যে আমরা এসপিসিকে হাতে পাবো, এসপিসি অ্যাপসটিকে আমরা হাতে পাবো। বাট আমরা তার একটু নজির দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ম্যানেজমেন্ট বলেছে 31-এর মধ্যে এসপিসি ওপেন করে দেবে, বাট আমরা 23 তারিখ থেকে আমাদের অ্যাপসটি ওপেন পাচ্ছি। যদিও আমরা অ্যাপসে সবাই ঢুকতে পারছি না, বাট কিছু কিছু মোস্টলি পার্সন অ্যাপসটিতে লগ ইন করতে পারছে, এমনকি তাদের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো তারা তাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেগুলো চেক করতে পারছে, এমনকি তাদের ব্যালেন্সে কত টাকা ছিল এবং কোথায় থেকে তারা অ্যাপসটি শেষ করেছে, সেখান থেকে তাদের আসলেই তাদের অ্যাকাউন্টস ঠিক আছে কিনা, তাদের সব ব্যালেন্সের যে ব্যালেন্সটি ছিল সেগুলো ঠিক আছে কিনা, তাদের যতগুলো আইডি ছিল সেগুলো চেকিং করা যাচ্ছে কিনা। অনেকেই কাজগুলো করতে পেরেছে, এমনকি তাদের অ্যাকাউন্টগুলো এখনও আগের মতোই রয়েছে, কোনো পরিবর্তনের ব্যর্থ ঘটে নাই, এটা অনেকেই প্রুফনেস দিয়েছে। সো বাট আমরা এখন এসপিসি ওপেন হয়েছে, অ্যাপসটি ওপেন হয়েছে, তবুও পুরোপুরিভাবে ওপেন হয় নাই, বাট আমরা এসপিসি অ্যাপসটি ঢুকতে পারছি। কিন্তু আমাদের প্রশ্ন হয়েছে যেহেতু এসপিসি অ্যাপসটি পুরোপুরিভাবে খুলে দেওয়া হয় নাই, সেহেতু এইভাবে খুলে দেওয়াটা হচ্ছে আমাদের জন্য আসলে এটি সুখকর নয়। যেহেতু আমরা কাজ করতে পারছি না, অ্যাপসটা আমরা হাতে পাচ্ছি, এটা হচ্ছে তেল চারা ডাম যেটাকে বলা হয়, আমরা একটা খালি ডাম পাচ্ছি, সেখানে আমরা কোনো কাজ করতে পারছি না, সেখানে কোনো কাজ করার কোনো ইনস্ট্রুমেন্ট নাই, বাট আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্তই, বাট নিজের মতো করে কোনো কিছু আমরা করতে পারছি না। এটাই হচ্ছে আমাদের মধ্যে হতাশা, আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের মধ্যেই হতাশাটা কাজ করছে, আমি বুঝতে পেরেছি। অনেকেই কমেন্টের মাধ্যমে এই বিষয়টি জানান, এমনকি ইনবক্সে অনেকে মেসেজ করেন, অনেকে আবার ফোন করেন। সো এই বিষয়টি তাদের হতাশার কথাগুলো আমি জানতে পেরেছি বিদায় আজকে ভিডিওটি করা। সো যেহেতু ম্যানেজমেন্ট আমাদেরকে 31 তারিখের মধ্যে এসপিসিটি ওপেন করে দেওয়ার একটি আশ্বাস দিয়েছে, বাট আমরা 23 তারিখ থেকে তার নজির দেখতে পাচ্ছি, অ্যাপসটি ওপেন হচ্ছে মোটামুটিভাবে, সেখানে মেনটেনেন্স দেখাচ্ছে, হয়তো আমরা ঢুকতে পারছি না, বাট আমরা আশা করতে পারছি যে 31-এর মধ্যে অ্যাপসটি ওপেন আমরা পাবো, পুরোপুরিভাবে পাবো। বাট সেটি আমি আগের ব্লগে বলেছি যে ইনশাল্লাহ 100% শিওর আমরা 31-এর মধ্যে অ্যাপসটি পাবো, আমি শিওরিটি দিয়েছি। যেহেতু ম্যানেজমেন্ট থেকে এরকম একটা সবুজ সংকেত পেয়েছি বিদায়, আমি যে কোনো মাধ্যমভাবে হোক আমি জানতে পেরেছি বিদায় আপনাদেরকে সেই বিষয়টি জানিয়েছি। হয়তো আবার 100% শিওরিটি দিয়ে কথাটা বলা ঠিক হয় নাই, আমি হয়তো বলতে পারতাম সম্ভাবনাময়ী এসপিসি আসতে পারে 31 তারিখের মধ্যে, আসলে আমি 100% শিওরিটি দিয়েছি। সো হয়তো এটা বলা আমার ঠিক হয় নাই, আমি আসলে আমার কথাটা উইথড্র করছি। সো আর একটু কথা বলে রাখি, সেটি হচ্ছে এসপিসি আসবে 100% আসবে, বাট কবে আসবে সেটা স্পেসিফিক ম্যানেজমেন্ট ডেট দেয় নাই, বাট আমাদেরকে আগে বলা হয়েছে যে 31-এর মধ্যে কামব্যাক করবে, বাট কতটুকু কামব্যাক করে সেটা আসলে খোলাসা করা হয় নাই। সো আমরা দেখতে পাচ্ছি এসপিসি কামব্যাক করেছে, সেটি হচ্ছে অ্যাপসটি মোটামুটি ওপেন হচ্ছে, এটি হচ্ছে কামব্যাক। বাট কতটুকু কামব্যাক করবে, আসলে কামব্যাক করলে পুরোপুরি কাজ পাবো কি না, ডেইলি ওয়ার্ক পাবো কি না, সেই বিষয়টি আমাদেরকে স্পেসিফিকভাবে খোলাসা করে বলা হয় না বিদায় আমরা হয়তো সেই বিষয়টি স্পেসিফিকভাবে বলতে পারি নাই, আমরা হয়তো সেটাই বিশ্বাস করে নিয়েছি যে 31 তারিখের মধ্যে অ্যাপসটি ওপেন করে দেওয়া হবে সেই বিষয়টি। সো আমরা এখনও আশা করি, যেহেতু আজকে 30 তারিখ, 31 তারিখ তো আরও একদিন বাকি, আজকের দিনও রয়েছে, আগামীকালের দিনটাও রয়েছে, হয়তো ভালো কিছু হতে যাচ্ছে, 31-এর মধ্যে হয়তো অ্যাপসটি ওপেন করে দেওয়া হবে, যতটুকু
জেনেছি ততটুকু আপনাদেরকে জানাই। বাট হয়তো আমি তো ম্যানেজমেন্টের আসলে সত্যিকারের কোনো অথরিটি না যে আমি নিজেই কোনো সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে বলে দিই যে সিদ্ধান্তটি হয়তো আপনাদের সাথে আমি হয়তো ডিলে-ডালা করছি, কেন আমি সিদ্ধান্ত দিচ্ছি। আসলে এটা আমার কোনো সিদ্ধান্ত না, ম্যানেজমেন্ট থেকে যে সিদ্ধান্তটি পাই সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। হয়তো সে জানানোর মধ্যে কোনো ভুল ত্রুটি মাঝে মধ্যে হয়, আর সেই ভুল ত্রুটি হয়তো মানুষ মাত্রই ভুল, দু একটা ভুল ত্রুটি হতে পারে, সেটি হয়তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আপনাদেরকে গুড নিউজগুলো মাঝে মধ্যে দেওয়াটাই হচ্ছে আমার অনেক বড় পাওয়া। সেই গুড নিউজগুলো আপনারা পেয়েছেন। আমি আগেই বলেছি এসপিসি কামব্যাক করবে। আমি এসপিসি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলার আগেই আমি সবসময় যে এসপিসি নিয়ে ভিডিওগুলো করি সেখানে আমি সবসময় পজিটিভলি বলেই থাকি যে এসপিসি কামব্যাক করবে 100%। যারাই আমাকে কমেন্ট করে যে ভাই আসলে কি এসপিসি ফিরবে কি না, এই প্রশ্নটা যারাই আমি করে তাদেরকে আমি বলি ভাই আপনি শিওর থাকেন এসপিসি কামব্যাক করবে, 100% কামব্যাক করবে, এতে কোনো সন্দেহ নেই। বাট সেটি আপনারা এখন প্রমাণ পেয়েছেন যে আমি যে কথাটি বলেছি এসপিসি কামব্যাক করবে, সেই কথাটি আমি আসলে প্রমাণ দিয়েছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি। বাট এসপিসি কামব্যাক করবে এটা এখনও শিওর, বাট কবে কামব্যাক করছে এই স্পেসিফিক ডেটটা যেহেতু ম্যানেজমেন্ট আমাদেরকে দেয় নাই, সো সেটি স্পেসিফিকভাবে বলাটাও আসলে মুশকিল। বাট কামব্যাক করবে এটাই হচ্ছে 100% শিওর। হয়তো একটু দেরি হচ্ছে, এই হলো বিষয়। আর যেহেতু মামলার জটিলতার বিষয় সেটা আপনারা ভালো করেই বুঝেন, সেই কারণে আমাদের হয়তো একটু সময় লাগছে, ম্যানেজমেন্ট হয়তো সব কিছু গুছিয়ে আনতে একটু সময় লাগছে। আর 31-এর মধ্যে আমাদেরকে যে আশ্বাসটি দেওয়া হয়েছে সেটিও আমরা হাতে পেয়েছি। তার মানে 23 তারিখ থেকে আমরা অ্যাপসটি হাতে পেয়েছি, কোনো রকম কাজ করতে পারছি আমরা অ্যাপসের মাধ্যমে। সো এতে নিয়ে আমাদের আসলে সন্দেহ করার কিছু নয় যে আসলে কামব্যাক করবে কি করবে না। সো আরও একদিন সময় আছে, 31 তারিখের মধ্যে হয়তো কোনো মিরাকেল ঘটে যেতেও পারে। হয়তো ম্যানেজমেন্ট এটা হাইড করে রাখছেন, হট করে যে কোনো সময় অ্যাপসটা ওপেন করেও দিতে পারেন, সেটা হয়তো আমরা জানি না। আর হয়তো ম্যানেজমেন্ট বলছে ওপেন করবে না, কবে ওপেন করবে সেটা স্পেসিফিক ডেট দিচ্ছি না, একদিন ওপেন করে দেবো, সব কিছু ঠিকঠাক হলে খুব রিসেন্টলি কামব্যাক করবে, এই কথাটি বলছে আমাদেরকে, বাট স্পেসিফিক বলছে না। সো আমরা হয়তো আশা করি এটি ম্যানেজমেন্ট আমাদের জন্য চমক রেখেছেন, যে কোনো সময় হয়তো এসপিসি অ্যাপসটি ওপেন করে দিয়ে আমাদেরকে চমক লাগিয়ে দিতে পারেন। সেই চমকটি হয়তো একদিন হতে পারে, দুই দিনে হতে পারে, হয়তো আরও 4-5 দিন লাগতেও পারে, এরকমটাই। সো যেহেতু স্পেসিফিক ডেট নাই সেহেতু আমিও স্পেসিফিকভাবে কোনো ডেট আর দেবো না। ম্যানেজমেন্ট যেহেতু স্পেসিফিকভাবে ডেট দিচ্ছে না, কিন্তু ম্যানেজমেন্ট বলছে খুব শীঘ্রই এসপিসিটি কামব্যাক করবে, এটা আপনারা শিওর থাকেন। সো আমাদের প্রত্যেকটা মেম্বার এসপিসির যারা আসলে রিয়েল মেম্বার তারা আসলে এটা নিয়ে সন্তুষ্ট রয়েছেন। সো আজকে আমি মনে করেছিলাম যে আপনাদেরকে আসলে বিষয়টি জানিয়ে দিই, যেহেতু ম্যানেজমেন্ট আমাদেরকে যে ঘোষণাটা দিয়েছে 31-এর মধ্যে এসপিসি কামব্যাক করবে, সেই বিষয়টি আপনাদের মধ্যে ক্লিয়ার করে দিই। ম্যানেজমেন্ট যে কথাটা বলেছে সেই কথাটার মধ্যে ম্যানেজমেন্ট আসলে 100% তাদের জায়গা থেকে রাইট আছে। তারা এখনও বলছে এসপিসি কামব্যাক করবে, আর এসপিসি কামব্যাক করবে তার সবুজ সংকেত আমরা 23 তারিখ থেকে দেখতে পাচ্ছি। অ্যাপসটা এখনও ওপেন রয়েছে, প্রতিদিনই কেউ না কেউ অ্যাপসে ঢুকতে পারছে এবং কেউ না কেউ তাদের ব্যালেন্স চেক করছে। সো ম্যানেজমেন্ট তাদের কথা রেখেছে, তারা তাদের জায়গায় অটল রয়েছে। তারা বলেছে এসপিসি কামব্যাক করবে, 31-এর মধ্যে ওপেন করে দেওয়া হবে অ্যাপসটি। সো আমরা পাচ্ছি সেটি 31 তারিখের মধ্যেই আমরা অ্যাপসটি হাতে পেয়েছি, বাট হয়তো কার্যক্রম পরিচালনা করতে পারছি না। সো বন্ধুরা, আপনারা যারা হয়তো অনেক কষ্টের মধ্যে রয়েছেন, আমি সেটা নিজেও বুঝি, অনেকের ঋণের টাকা সেটা আমিও জানি। সো আপনাদেরকে একটি পরামর্শ দিই, আমরা তো মানুষ তো ধৈর্য ধরতেই পারে, আসলে হয়তো ধৈর্য ধরতে ধরতে এক সময় হয়তো ক্লান্ত হয়ে যায়। সেই ক্লান্তটা কাটানোর জন্য হয়তো বিভিন্ন দিকে মুভ করে, কেউ আন্দোলনের দিকে মুভ করে, কেউ হয়তো খারাপ মন্তব্যের মাধ্যমে মুভ করে, কেউ হয়তো গালিগালাজ করে সেটিকে করে রিফ্রেশমেন্ট করে। সো আসলে এগুলো করে আসলে কোনো ফায়দা হবে না। আসলে মনে প্রাণে এসপিসিকে বিশ্বাস করে রাখুন যে এসপিসি কামব্যাক করবে, এই কথাটি বিশ্বাস করে থাকুন। আর হয়তো একটু সময় লাগছে, সেই সময়টা আমাদেরকে দিতে হবে, কিছু করার নাই ভাই। আমরা কি করব এখন? কিছু করার নেই, আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে, আর ম্যানেজমেন্টের হাতেও কিছু করার নাই, কারণ এটা হচ্ছে যেহেতু অ্যাপসটি হচ্ছে পুরোপুরি হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস, সেটা আপডেটের কার্যক্রমের হয়তো একটু ব্যত্যয় ঘটতেই পারে, এটাই স্বাভাবিক।
কারণ এটা তো আর চাইলে জোর করে কোনো কিছু করা যায় না। আর যেহেতু আমাদের আদালত থেকেও মোটামুটি একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি, অ্যাপসটি যদি আদালত থেকে কোনো নেগেটিভ নিউজ পাইতো তাহলে হয়তো অ্যাপসটি ওপেন করা পসিবল হতো না, আর আপনারা এতদিনও অ্যাপসটি হাতে পেতেন না। কার্যক্রম হয়তো পরে হবে সেটা বিষয় না, বাট অ্যাপসটা আমরা হাতে পেয়েছি এটা হচ্ছে মুখ্য বিষয়। আর এটা নিয়ে আমরা এখনও অনেকটাই সন্তুষ্ট রয়েছি। আমাদের যারা এসপিসি মেম্বাররা নেগেটিভ ছিল তারাও পজিটিভলি এখন এসপিসিকে উপস্থাপন করছে, সবাই একটা আশার বাণী নিয়ে এখন লালন করছে। আসলে সেই চমকটা কবে আসবে? সো আমি এখনও বিশ্বাস করি, যেহেতু আজকে 30 তারিখ, 31-এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের হয়তো এসপিসিটি ওপেন করে দিবে, সেটা আমি এখনও বিশ্বাস করি। হয়তো সেটা যে কোনো সময় হতে পারে, আমরা এই বিশ্বাসটা এখনও করি। দেখা যাক কী হয়। আর যতটুকু জানি ততটুকু আপনাদের জানাবো, এই বিশ্বাসটুকু রাখুন। মিথ্যা হয়তো জানাবো না, জাস্ট ম্যানেজমেন্ট থেকে আমি যেটা পাবো, যে মাধ্যমে জানতে পারি, সেই মাধ্যমগুলো হয়তো অনেক সময় হয়তো শোনারও ভুল হতে পারে। আমি যার কাছ থেকে শুনি সে হয়তো সেই বিষয়টি নিয়ে যতটুকু পারে আমাকে জানায়, আমি সেটা আপনাদেরকে জানাই। সো এই জানানোটুকুর মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সেটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।